আমাদের অবস্থান করছি সিলেটের শহীদ বাজার নগরীতে এবং দেখানোর চেষ্টা করছি ভিতরের চিত্র এবং দেখতে পাচ্ছেন সবকিছু এলোমেলো অবস্থায় আছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে তিনি গাড়ি ব্যবসা করেন এবং গাড়ি বিক্রি করে কিন্তু এখানে টাকা রেখেছিলেন। জানেন আপনারা, যেহেতু ঈদের সময় চলছে, ঈদের সময় আসলে টাকা ব্যাংকে রাখা যায় না এবং বন্ধ রয়েছে। এমত অবস্থায় এখানে রয়েছে, এটি আসলে ব্যাংকে তারা প্রবেশ করেছে। তারপর এখানে নগদ টাকা যা ছিল তা নিয়ে গেছেন এবং গহনা ছিল সেগুলো নিয়ে গেছেন এবং এলোমেলো রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই ঘটনাটি ঘটে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি সিলেটের শহীদ বাজার যে পয়েন্ট রয়েছে, পয়েন্টের একটু সামনে আসলে ডানে এই ঘটনাটি ঘটে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক টিম যারা আছে তারাও কিন্তু চলে এসেছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছিল। তবে আমি ঈদের ছুটি, ঈদের সময় তো, ঈদের সময় আমি এখানে বাসায় একজন লোক রেখা, আমি যার সাহেবের বাজার, এখানে আমার একটা বাড়ি আছে, বাসা আছে, আমি ওইখানে গেছিলাম ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে। এখানে যাওয়ার পরে কালকে গেছি আমি দুপুরে, আমার একজন লোক এখানে আছে, তারা এখানে রেখে গেছি। সে একটু বাইরে গেছে বলছে, তো তখন আমার এখন আজকের 7:44 দিকে আমার ফোন দিয়ে বলছে যে ভাই বাসা আসছি, গ্রিল ভাঙ্গা, গেট ভাঙ্গা, রাস্তা বাসার সবকিছু ডাকাইতে নিয়ে গেছে, পানি টানি ভরে গেছে, সবকিছু ডাকাইতে নিয়ে গেছে। তখন আমি ওইখান থেকে গাড়ি স্টার্ট দিচ্ছি, আমার গাড়ি নেই, মাত্র এসে দেখলাম এরকম অবস্থা। এখানে আমি চৌহাট্টা স্ট্যান্ডের সাবেক সভাপতি। আমি পুরাতন গাড়ি মানে কিনা বিক্রি করি, মাঝে মধ্যে কিনে বিক্রি করি। আমার ঈদের পুরা মাছ বিক্রি হয় নাই, ঈদের আগের দিন এটা এক্সট্রা বিক্রি করছি, এর আগে 100 গাড়ি বিক্রি করছি। 12,500 টাকা ছিল। আপনি এত টাকা করে রাখলেন? ব্যাংক বন্ধ এই টাইমে, তো ব্যাংক তো লম্বা ছুটি ব্যাংকের, এই যে করে আমরা টাকা রাখি না, ব্যাংক বন্ধ। তারপরে আমার জায়গা বিক্রি করছি সাহেবের বাজার, অ্যাডভোকেট স্বরাজ কিনছে চৌকি থেকে, উনি দিয়েছে 7,20,000 টাকা। ক্যাশ টাকা 12.5 লাখ টাকার মতো, স্বর্ণলঙ্কার 2.5 তোলা, আর রুফার চেইন আমার ছেলে মেয়েদের অনেকগুলো, ব্যাংক সব শুধু টাকা নিয়েছে, শুধু টাকা নিয়েছে। যেখানে পাইছে যে ব্যাংক দুইটা ওইদিকে, এদিকে দেখেন না, স্টিল ভাঙছে। এই যে ওয়ার্ডরোব ব্যাংকের প্রশ্ন, এখানে টাকা ব্যাংক, বাচ্চাদের ব্যাংক ছিল, আর গাড়ি যে ইনকামের যে টাকাটা, টিপ দিয়ে যে টাকাটা ওইখানে রাখা ছিল, আমার ওয়াইফ রাখতো। এগুলো কিছু নাই, সব নিয়ে নিয়েছে, ব্যাংকে রাখতো। তারপরে এখান থেকে এদিকে গেছে। এখানে আসলে আপনার ঘটনা কখন জানতে পেরেছেন? আমি জানতে পারছি 7:44 আজকে পরে এখানে কেউ ছিল না, তালা বন্ধ ছিল। একজন লোক সে বাইরে গেছে, আমরা বুঝলেই গেছে মনে করেন 12:30 দিকে সে বাইরে গেছে। আসে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই কিছু নাই, সব কিনে নিয়ে গেছে। এটা আমাকে সময়, তখন সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমি এখানে আসছি। এই মুহূর্তে ওনারা আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকজন আসছেন, ওনারা দেখতেছেন। ওনারা বাসার নম্বরটা কত? 6/2 রানী সুবিধা। তারপরে 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 এই যে এই স্টিলটা যে ভাঙছে দেন, ও ভাঙিলে এই যে স্টিলটা ভাঙছে, স্টিল ভাঙে এখানে সব কাপড় ছিল ওয়ার্ডরোবে, সব কাপড় টাপড় নিচে বলে যায়। এখানে আমি একটা পাউন্ডের টাকা চলে আসা বাতিজার জন্য আমি কিছু টাকা তুলছিলাম, এটা হার্টের রোগী। আমার বন্ধু বান্ধবরা 50,000 টাকা দিচ্ছে, অনেক কিছু টাকা আমি তুলছি ওনার বাতিজার জন্য। ওই টাকাটা ওইখানে নিশ্চয় ছিল, এটাও নিয়ে নিচ্ছি। তারপরে এখানে এটাতে ছিল টাকা, এটাতে ছিল টাকা, এই যে এখানে ভিতরে ছিল টাকা, এখানে আমার গাড়ির টাকা, আর ওই যে জমি বিক্রি করছি সরাসরি, এই টাকাটা এখানে ছিল, নিয়ে গেছে। এইদিকে বাইরে গেছে, এই যে এইদিকে, এই যে দুইটা তালা, এই দরজা খুলছে, এখানে একটা দরজা আছে, এই দরজাগুলো এইদিকে বাইরে গেছে। কোন তারা গেছে কোন দিকে? এইদিকেই গেছে, ওইদিকে বাইরে নেই। তালা মারা ছিল এগুলো না, এখানে এখানে ছিল পানির ফিল্টার, এখানে ছিল, এটা এখানে ছিল, খোলার কোনো পদ্ধতি নেই, লক খুললা ওইদিকে বাইরে গেছে।